শেরপুর-3 আসনে ভোট বর্জন করেছে জামায়াতের প্রার্থী। অনিয়মের অভিযোগে নিয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের কথা জানান জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান। দুপুর 3টা 20 মিনিটে শ্রীবর্দীর পৌর শহরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন হাফিজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ জামায়াতের নেতারা। এর আগে সকাল 7টা থেকে বগুড়া 6 ও শেরপুর-3 আসনের ভোট গ্রহণ শুরু হয়। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। ব্যাপারে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই মুহূর্তে বগুড়া থেকে ভোটের সবশেষ খবরাখবর জানাতে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ববিন রহমান। কথা বলবো তার সাথে। ববিন, ভোট গ্রহণ তো শেষ, গণনা শুরু হয়েছে কিনা জানাবেন। নির্বাচন কর্মকর্তারা কি বলছেন, সেখানকার কি সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দোলা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শহরের সরকারি মোস্তাফাবিয়া আলী মাদ্রাসায় এবং এখানে এই একটু অর্থাৎ 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণের সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ভোট গ্রহণের সমাপ্তির পর সেই ব্যালট পেপারগুলো গণনার কাজ চলছে এবং আমরা দেখলাম যে এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা তারা কিন্তু এই ব্যালট বাক্সগুলো তারা এক এক করে ঢেলে সেই ব্যালট পেপারগুলো গণনা করছেন। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে বগুড়া 6-এর এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 3 জন প্রার্থী। তার মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপি এবং জামাত, এবং এই দুই দলেরই প্রার্থী যারা রয়েছেন, রিজাল করিম বাদশা বিএনপি মনোনীত যে প্রার্থী, তিনি কিন্তু এখন পর্যন্ত বলছেন যে সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে, তার পক্ষ থেকে এমনটি জানিয়েছেন। তবে জামাত মনোনীত আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু বেশ কয়েকটি অভিযোগ করেছেন। অর্থাৎ বিকাল 3টা 45 মিনিটের নাগাদ তিনি শহর জামাতের যে কার্যালয়, সেই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের যে শীটটি, সেই শীটে পুলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার তারা হচ্ছে সেই শীটটিতে আগেই সিগনেচার নিয়েছিলেন প্রার্থীর যে সকল এজেন্ট থাকে তাদের থেকে। এবং সেই সঙ্গে একটি কেন্দ্রে তিনি আরেকটি অভিযোগ করেছেন, ব্যালট পেপারের যে সরকারি বা নির্বাচনী অফিসারের বা পুলিং এজেন্ট অফিসারের পক্ষ থেকে যে সিলটা দেওয়া হয়, সেই সিলটা কিন্তু বেশ কয়েকটি ব্যালটে আগেই সিলটি দেওয়া ছিল, এমনটি অভিযোগ করেছেন তিনি। তবে এই দুটি ঘটনা ছাড়া বগুড়ার শহরের অর্থাৎ এই বগুড়া 6 আসনে 150টি কেন্দ্রের কোথাও কিন্তু কোনো আমরা বিশৃঙ্খলা পাইনি বা কোনো অনিয়ম পাইনি, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নির্বাচনের যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অর্থাৎ বিকাল 4টার সময় যে তারা জানিয়েছেন যে এই আসনগুলোতে কোনো রকম কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলে তারা দাবি করছেন। এবং আমরাও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে আমরাও লক্ষ্য করেছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিগত যে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই লক্ষ্যমান ছিল, আমরা দেখেছি চোখে পড়ার মতো ছিল। তবে এবারের নির্বাচনে সেই পরিমাণ কিন্তু আমরা ভোটার লক্ষ্য করি, তবে বেশি ভোটার লক্ষ্য করা গিয়েছে কোনো কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। এবং এখন পর্যন্ত গণনা হচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাক যে কে আসলে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এই ছিল আমার কাছে ডোলা বগুড়া সদরের উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর। ফিরে যাব স্টুডিওতে। ববিন, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিনুর রহমান। পরের প্রসঙ্গে যাচ্ছি।